এখানে 20 এর হারটা যত স্পষ্ট থাকবে তত কিন্তু ওই গাভীর মান ভালো। আর দেখেন আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে একদম কোলান পর্যন্ত হয়তো একটু আগে দুধ দহন করছে তার কারণে কিন্তু বোঝা যাইতেছে না। তো এইখান থেকে কিন্তু একদম কোলানের পর্যন্ত একদম সমতল হবে। এটা যত প্রশস্ত হবে ওই গাভীর মান কিন্তু তত বেশি। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম টাঙ্গাইল সদর উপজেলায় পোড়াবাড়ি ইউনিয়নে। আমার পাশে কিন্তু পোড়াবাড়ির বাজার, আপনারা হয়তো অনেকে চিনেন। তো সারা বাংলাদেশে কিন্তু মানে টাঙ্গাইল পোড়াবাড়ির যে চমচম যে মিষ্টি, তো এটা কিন্তু সারা বাংলাদেশে সহ পৃথিবীর কয়েক রাষ্ট্রে কিন্তু আমরা যেখানে বাঙালি আছি আমরা কিন্তু সবাই কম বেশি চিনি। তো ঘুরতে ঘুরতে আজকে জায়গায় চলে আসছে, এটা হচ্ছে আমার বন্ধু, দীর্ঘদিন ধরে এই ভাইয়ের সাথে সম্পর্ক। তো এর পাশাপাশি কিন্তু আর একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে মানে এই ভাইয়ের কিন্তু ওই রকম ভাবে পর্যাপ্ত পরিমাণ ঘাস নাই। আর গাভী গরুর ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন প্রচুর পরিমাণ কিন্তু ঘাসের দরকার। তো আমি সামান্য কিছু মানে একটা হেল্প হিসাবে আর কি মানে বাইকে আর কি মানে প্রতি সপ্তাহে হয়তো কিছু পরিমাণ করে ঘাস দেই, যাতে মানে খামারগুলো একটু ভালো মতো চলতে পারে। যাই হোক, ওই বিষয়ে আজকে যাবো না। তো আজকে আর কি আমিও ব্যস্ততার কারণে আসতে পারি না, ভাইও যাইতে পারে না। তো আর কি চলে আসলাম তো ভাইয়ের গাভী দেখার জন্য। তো মাশাআল্লাহ দেখেন, যারা গাভী কিনতে চান বা যারা গাভী গরুর খামার করবে, দেখেন একটা ভালো মানের গাভীর কোয়ালিটি। দেখেন আমি তো সবসময় বলি যে ভালো জাতের গাভীর কিন্তু মানে আপনার ওই ষাঁড় গরুর কিন্তু যে জায়গায় পুজ হয়, তো গাড়ের ওই জায়গা থেকে কিন্তু লেজের গোড়া পর্যন্ত একদম সমতল থাকবে। এটা হচ্ছে সামনে ঢালুর কারণে কিছু সামনে একটু উঁচা। তো দেখেন এই গরুটা কিন্তু মানে একদম সমতল। এই পাঁজরের হাড়গুলো, তো এই হাড়গুলো যত স্পষ্ট থাকবে ওই গাভীর পান তত ভালো। এখানে 20 এর হাড়টা যত স্পষ্ট থাকবে তত কিন্তু ওই গাভীটার পান ভালো। আর দেখেন আরেকটা বিষয় হচ্ছে এইখান থেকে একদম কোলান পর্যন্ত হয়তো একটু আগে দুধ দহন করছে তার কারণে কিন্তু বোঝা যাইতেছে না। এইখান থেকে কিন্তু একদম কোলানের পর্যন্ত একদম সমতল হবে। এটা যত প্রশস্ত হবে ওই গাভীর মান কিন্তু তত বেশি। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল করবে না। আর শুধু অন্যের গাভী দেখে এখন বাইরে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি উনি কিন্তু আস্তে আস্তে কিন্তু বুঝতেছে হ্যাঁ গাভীকে কি করতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, বা ঘাসের প্রয়োজন কতটুকু, বা কত কিছু করে দানাদার খাবার দিতে হবে, তার জন্য কি কি করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আস্তে আস্তে অভিজ্ঞতা হইতেছে। তারপরেও কিন্তু দেখেন ওনার ফ্লোরটা কিন্তু ঠিক আছে। আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা কিন্তু সাধারণত মানে পিছন দিয়ে কিন্তু খাওয়ার জায়গা থাকে না, এবং মানে প্রচুর পরিমাণ ঢালু করে দেয়। 8 থেকে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি ডালু করে দেয়। আমি কিছুদিন আগে এক ফার্মে গেছিলাম, মনে হচ্ছে 14 ইঞ্চি ডালু করছে। গরু দাঁড়িয়ে থাকতে পারে না, ওইখানে মানুষই দাঁড়িয়ে থাকতে পারে না। দেখে গাভী গরুর খামারে ফ্লোর হবে সর্বোচ্চ 3 থেকে 4 ইঞ্চি ডালু, যাতে গরু আরামদায়ক ভাবে শুতে পারে। আর গাভী গরুর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রাবার ম্যাট দিতে হবে। যদি 6 মাস পর করে নষ্ট হয় তারপরে কিন্তু রাবার ম্যাটের কোনো বিকল্প নাই। তাহলে কিন্তু দেখে এই জায়গায় এর আগে পরবর্তী আগে খামারে যে জায়গা ছিল দেখছে ওনাদের কিন্তু মানে অযত্নের কারণে কিন্তু এরকম দাগ হয়েছে প্রত্যেকটা গরুর ক্ষেত্রে। আসলে কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এখন ভাইয়ের কাছ থেকে শুনবো ভাইয়ের কয়টা গরু আর কি এখন বাচ্চা দিছে, কয়টা গরু দুধ হয়, কয়টা গরু প্রেগনেন্ট, এবং পার ডে কত লিটার করে দুধ পাইতেছে আমরা ভাইয়ের মুখ থেকে একটু শুনবো। বলেন। আসসালামু আলাইকুম। তো আমার টোটাল গরু হচ্ছে আপনার 11টার মধ্যে হচ্ছে 3টা হচ্ছে আপনার প্রেগনেন্ট, আর 8টা হচ্ছে আপনার কি হচ্ছে বাচ্চা হয়েছে। তো পার ডে আপনার একটা, তো এটা তো আপনার 3 থেকে 4 দিন হচ্ছে এটা এটা নরমালি পার ডে আপনি চলে আসে হচ্ছে 117 120 122, মানে এটা মানে ওয়েদারের উপর নির্ভর করে। এইটা আর কি মানে কয়টা গরু দেয় আপনার আছে? এটা বাদ দিয়ে আরেকটা গরু ছিল, ওটা দুধ হইতো না, ওটা রিটার্ন করছি তখন আর কি আপনার 120 প্লাস আর কি দুধ আসছে আর কি। এখন আশা করতেছি আবার 130 প্লাস আর কি দুধ আসবে, তখন এটা আর কি ক্লিয়ারলি নামবে আর কি, 30-এর উপরে যাবে। তো এইখানে আপনার সর্বমোট কত টাকা গাভী আছে মানে বাচ্চা দেওয়া হয়েছে? 8টা। আচ্ছা, আর প্রেগনেন্ট আছে কয়টা? প্রেগনেন্ট আছে 3টা। চলেন আমরা একটু হচ্ছে আপনার প্রেগনেন্ট মানে ফার্স্ট বিয়ানি, এটা হচ্ছে অরিজিনাল মুরগি। আর এটা আপনার হলিস্টিয়ান ফ্রিজিয়ান আর কি, মানে এগুলো সবগুলাই মানে এটা আর কি ওইটা 7 মাস চলতেছে, আর এটা মেবি আপনার 6 মাস এরকম। হ্যাঁ চলতেছে। আমার ডেভেলপ করতে হলে কিন্তু আপনার টার্গেট করতে হবে যেন 5 বছর পরে যেন আপনার ভাই থেকে গ্রুপ নিয়ে টার্গেট করতে হবে। এখানে কয়টা প্রেগনেন্ট আছে? এগুলোর মধ্যে একটা বড় প্রেগনেন্ট 25 বছর। তো তাহলে অক্টোবর মাসে কত দিন হয়েছে? অক্টোবর 25 তারিখে হইছে, অনেক মাস, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 25 তারিখে 3 মাস। একটা গাভী কিন্তু আপনি মনে রাখতে হবে সাধারণত বাচ্চা দেওয়া মানে 75 থেকে 90 দিনের মধ্যে কিন্তু হিটে আসতে হবে। তার যদি না আসে তাহলে কিন্তু বুঝতে হবে ওর হয়তো কোনো এটা পুষ্টির অনেক ঘাটতি আছে। অনেক সিরিয়াসলি দেখা গেছে আর কি, মনে হয় আশা করতেছি আর কি এই মাসে আর কি হিট আর ওর কিন্তু শরীরে কিন্তু ডেভেলপ হওয়া শুরু হচ্ছে। দেখছেন ওর কিন্তু মানে শরীরের মধ্যে একটা মানে শক্তি ভাব আছে। সবগুলো গরু আপনার হলো পাজল বের হইছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার হলো কি হয় না, একটু অন্যরকম ডেভেলপ হচ্ছে এটা। হ্যাঁ, মানে এটা আর কি ইনশাআল্লাহ হিট আসবে আর কি।
কিন্তু আরেকটা বিষয় কি আশ্চর্যের বিষয়, যেমন সকালে যে গরু আপনার হলো দুধ দেয় সাপোজ 12টা, ওটা কিন্তু বিকেলে কিন্তু 12টা আসে না। না না বিকালে কিন্তু 7 থেকে 8 এই জার্সি আপনার হলো সকালে দাও দেখা যাচ্ছে 8টা, মানে বাছুরের খাওয়ানোর বাদ দেয় 8টা, বিকেলেও হ্যাঁ। মানে টোটালি আপনার এখানে 20 লিটার কিছু কোনো গরু নাই। মানে এমনি বাছুরে আমি সকালবেলা 2.5 কেজি মানে একদম মাছ কত, আর কি বিকেল বেলা 2.5 কেজি মানে এইটার কয় লিটার পান? এটা আপনার ধরেন 5 বছর খাওয়া আপনার হলো 17-18। আচ্ছা এটা থেকে একটু বেশি বেশি। আপনি এক কাজ করেন, গরুগুলোর নাম রাখবেন বুঝছেন না, এটা কিন্তু বাস্তব কথা, কারণ গরুগুলোর নাম রাখলে আর গরুগুলা ওই যে এক নাম্বার দিচ্ছে এটা মনে করেন যে কি হচ্ছে, কারণ এটা বললে এটা মানে ওর একটা প্রজন্ম, মানে ওর একটা রেকর্ড থাকবে যে হ্যাঁ এটা প্র্যাকটিক্যাল এটা হইছে। এটার কয় লিটার পান? এটা তো আপনার হলো ফার্স্ট ইয়ারই, মানে 2 দাঁত হচ্ছে কেবল। ওলান টুলান সব হ্যাঁ হ্যাঁ, এটা আপনার মানে বাছুর টাছুর, মানে এই বাছুরটা বড় কিন্তু এমনি কোনো খাবার খায় না, শুধু দুধই খায়। আর একটু দুধটা বেশি খাওয়া, টোটাল ধরেন আপনি 16টা 17টা এরকম আর কি। এই তিনটারে ভালো মতো একটু ক্যালসিয়াম দিবেন। ক্যালসিয়াম দিছি, মানে 3টা করে ক্যালসিয়াম দিছি। এই পিছনের হাড়গুলাতে যখন আপনি রোদ লাগবো তখন ক্যালসিয়ামের শতভাগ কাজ করবে ক্যালসিয়াম বুঝছেন। আর রোদের মধ্যে যে ভিটামিন ডি, এটা গাড়ি গরুর জন্য প্রচুর পরিমাণ দরকার। সারগুলো আজকে সকাল কেন আজকে আপনি ধরেন যদি ব্রয়লারের ফিট খাওয়া আপনার 1 মাস 2 মাস পরে বিক্রি করে দিলেন, কোনোই নাই। মাংস বা টাকা, মাংস নাই টাকা নাই। আর এটার ধরতে গেলে আপনার একটা সম্পদ, এটার ভিতরে কোনো একটা বাচ্চা বেরোবে, ওটা আপনার সম্পদ, ওটা আপনার ভবিষ্যৎ আপনার খামার ডেভেলপ করবে। তারপরে গাভীর প্রতিদিন যদি আপনার 20 লিটার দুধ হয় তাহলে দেখে মোটামুটি 1500 থেকে 2000 টাকা 50% টাকা আমরা খরচ করে দেয়, পরিশ্রম বেশি হয় বুঝছে। কিন্তু এই গাভীটা আপনার প্রফিট হবে কোন সময়, যদি 30 লিটার দুধ হয়, কিন্তু ওই গাভীটা যদি কনসিভ না করে, ওই গাভীটা যদি আপনার কনসিভ না করে বা যদি খালি আপনার হিটে না আসে, তাহলে ওইটা কিন্তু পুরো লস করে দেবে। এই গাভীটা যদি আল্লাহ মাফ করুন যদি আপনার হিটে না আসে, আপনি কত বিক্রি করে খাওয়াই দাওয়ায় মনে করেন যে 1.5 লাখ টাকা বিক্রি করতে পারবেন সর্বোচ্চ হচ্ছে। আর এই গাভী যদি আপনার মানে আগামীতে বাচ্চা দেয় বা প্রেগনেন্ট অবস্থা বা সদ্য বাচ্চা দেয়, এই গাভীটার দাম আছে 3 থেকে 3.5 লাখ টাকা বা তারও বেশি। আর বাইরের কোনো গরু আশেপাশে যেন না আসে। না, আর বাইরের মনে করেন যাদের গরু এফএমডি হয় বা বিভিন্নই হয়, এগুলো থেকে সাবধান। মানে এগুলো যখন প্রেগন্যান্ট ছিল তখন কিন্তু স্বাস্থ্য হয়েছিল, মানে মানে কাঁচা এটা আপনার কাছে বিশটা হয় 30টা হয় ওইটা এগুলো আপনার লোক কত দিন পর এটা হলো আপনার 18টা 19টা, আবার এটা হলো খুব ভালো হয়।